আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। মাত্র দুইটি টেকনিকের মাধ্যমে তুমি নিত্য সমাস পারবা। এই দুটি টেকনিক আমি নিয়ে আসছি। এই দুটি টেকনিক যদি তুমি মনোযোগ সহকারে দেখো তাহলে কখনোই তুমি নিত্য সমাস ভুল করবা না, যে কোনো পরীক্ষায় আসলে। হ্যাঁ, আর যতগুলো চাকরির পরীক্ষা, ভার্সিটি অ্যাডমিশন এবং এইচএসসি পরীক্ষা বিগত প্রশ্নে যেগুলো আসছে, আমি এগুলো বিগত নিবন্ধন বলেন, বিগত প্রাইমারি ব্যাংক জব সবগুলো থেকে আমি এক করে একটি করছি। এটি মনে রাখার কৌশল হচ্ছে, আমরা পূজার্থ অবস্থায় কাল ঘুমে 92 জন, তখন জবা কুসুম সংকাশ থেকে কাল সাপ এসে কামড়ালো। তাহলে কি, আমরা পূজার্থ অবস্থায় কাল ঘুমে 92 জন, তখন জবা কুসুম সংকাশ থেকে কাল সাপ এসে কামড়ালো। এটা মুখস্থ করে ফেলবেন। এখানে আমরা হচ্ছে কি নিত্য সমাস, পূজার্থ হচ্ছে কি নিত্য সমাস, কাল গুম হচ্ছে কি নিত্য সমাস, 92 হচ্ছে কি নিত্য সমাস, জবা কুসুম সংকাশ হচ্ছে কি নিত্য সমাস, কাল সাপ হচ্ছে কি নিত্য সমাস। এই কয়েকটা হচ্ছে নিত্য সমাস। এখন এর বেশ বাক্য হবে কি, যেমন আমরা অনেক সময় কিন্তু দ্বন্দ্ব সমাসের এক শেষ দ্বন্দ্বতে পড়ে। হ্যাঁ, যদি আমরা এর বেশ বাক্য করতে যাই তাহলে হবে কি, সে, তুমি ও আমি, তাহলে হবে কি আমরা। হ্যাঁ, এরকম পূজার্থ মানে কি পূজার জন্য, পূজার জন্য পূজার্থ। এরকম কাল গুম মানে কি কাল তুল্য গুম, কাল মানে জম, জম দিয়ে দিতে পারো এরকম ভাবে, কাল তুল্য গুম। হ্যাঁ, আর 92 মানে কি 2 এবং 90। এটা কিন্তু দুটি টেকনিকের মাধ্যমে, আমি কেবল একটি টেকনিক দেখা দিয়েছি, এরপরে আরেকটি টেকনিক আছে 2 এবং 90। জবা কুসুম সংকাশ মানে কি, আচ্ছা যেহেতু সময় কম, আচ্ছা লিখে দিই, জবা কুসুমের মতো। জবা কুসুমের মতো মানে কি জবা কুসুম সংকাশ। আর এই জবা কুসুম সংকাশ শব্দের অর্থ কি অনেক সময় আসে, এর অর্থ কি, এর অর্থ হচ্ছে জবা ফুলের মতো। হ্যাঁ, জবা ফুলের মতো অর্থ। হ্যাঁ, জবা ফুলের, জবা কুসুম সংকাশ অর্থ কি জবা ফুলের মতো অর্থ। হ্যাঁ, আচ্ছা এরপর কাল সাপ মানে কি কাল, কাল মানে তুল্য দিবা, কাল তুল্য সাপ মানে কি কাল সাপ। এটি কি সমাস, নিত্য সমাস। তাহলে 1 নম্বর নিয়ম গেল, টেকনিক গেল। এরপরে হচ্ছে আমরা 2 নম্বর টেকনিকে যাব। যদি শব্দের শেষে অন্তর, 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 মাত্র, প্রায়, শুদ্ধ, নিপ এইসব শব্দ থাকে, তাহলে এগুলা কি নিত্য সমাস। নিত্য সমাস যেমন অন্তর দিয়ে কি কি আছে, যেমন আমি এটাও মনে রাখি, মনে রাখার ছন্দ আছে, যেমন দেশ, গ্রাম, গৃহ, স্থান, কাল, যুগ, জন্ম, লোক, ভাষা, বাক্য, মত, গ্রহ, হস্ত, তারপর কি গোত্র, এই কয়েকটা শব্দ। হ্যাঁ, এই যে যেমন এই যে দেশ, গ্রাম, গৃহ, দেশে কি গ্রাম আছে, গ্রামে আবার কি গৃহ আছে, এরপর কি স্থান, কাল, যুগ, তারপর কি লোক, লোক কি জন্মগ্রহণ করে, এরপর কি ওদের ভাষা আছে, ভাষার পর এখানে বাক্য নাই, ভুলে আছে। হ্যাঁ, তাহলে বাক্যান্তর, বাক্য এবং বাপ, এরা কি বাক্যের মাধ্যমে কি বাপ প্রকাশ হয়, এবং বাপ প্রকাশ হলে কি মত প্রকাশ হয়। এরপর কি গ্রহ, হস্ত, গোত্র, এই কয়েকটাই, এই কয়েকটাই কি নিত্য সমাস। দেখো তাহলে যদি কখনো তুমি অন্তর দেখো, শব্দের শেষে কি আছে অন্তর, তাহলে অন্তর দেখলেই বসাবা কি অন্য। এই যে কৌশল টেকনিক দেখাচ্ছি, অন্য যদি সমস্ত পদে যদি অন্তর দেখো তাহলে হবে কি অন্য। তাহলে দেখো এখানে আছে কি শেষে দেশান্তর, তাহলে দেশান্তরের পরিবর্তে হবে কি অন্য, এবং দেশান্তরের আগে আছে কি, এই যে এখানে দেখো দেশ, এই দেশটা নিয়ে বসাবো পরে, মানে কি অন্তরের আগে যেটা আছে ওটা পরে বসবো, এবং অন্তরের পরিবর্তে অন্য বসবে। এরকম যদি আমি গ্রামান্তর লিখি তাহলে আছে কি অন্তর, যেহেতু অন্তর থাকলে হবে কি অন্য, আর এর আগে আছে কি গ্রাম, এই গ্রামটা সুন্দর করে লিখে দিবে এখানে গ্রামান্তর। এরপর গৃহান্তর, এই যে অন্তর, অন্তরের জন্য হয়েছে কি অন্য, এবং গৃহ আছে, গৃহটা সুন্দর করে বসাই দিবা পরে, তাহলে একদম দেওয়া সহজ। অন্তর, অন্তরের জন্য হয়েছে কি অন্য, আবার স্থান, স্থানের জন্য হয়েছে কি স্থান পরে। যেমন এখানে আমি যদি নেই, দেখো লোকান্তর, শস্য আছে কি অন্তর, অন্তরের জন্য হয়েছে কি এই যে অন্য, আর এই অন্তরের আগে আছে কি লুক, এই যে লুক, এই লুক শব্দটা নিয়ে বসাই দিবা পরে। ওইরকম দেখো যুগ পরে বসছে, ওইরকম জন্ম পরে বসছে, অন্তর পরে বসছে, বাক্যান্তরের বাক্য পরে বসবে, যেহেতু এখানে নাই, বাক্য পরে বসবে অন্য বাক্য। অন্তরের এই যে বাবের কি বাপ পরে বসছে, এরকম কি মত পরে বসছে, গ্রহ পরে বসছে, গ্রহান্তর, হস্ত পরে বসছে, আবার শুধু ব্যতিক্রম
গতিত্ব, এই গতিত্বটা বুঝছি কি গতি হিসাবে, হ্যাঁ। দেখো তাহলে এখানে শব্দ আছে কটা, 15টার মতো মনে হয়, 15টা, হ্যাঁ 15টা আছে, 14টা বাক্যান্তর 15টা আছে, হ্যাঁ। এই 15টা কি নিত্য সমাস। এরপরে শুধু একটা ব্যতিক্রম তেপান্তর, দেখো এই তেপান্তরের তে আছে আগে, এবং এটা দিয়ে কি একটা সংখ্যা বুঝাইছে, 3 বুঝাইছে, সেজন্য এটা কি দ্বিগু সমাস। তেপান্তর মানে কি 3 প্রান্তরের সমাস, সমাহার, এটা হবে কি দ্বিগু সমাস। 3 প্রান্তরের সমাহার, এটা হবে কি দ্বিগু সমাস, এটা মনে রাখবা, হ্যাঁ। দেখো এই একটা এক টেকনিক। এরপর মাত্র, মাত্র দিয়ে যেমন কি হয়, যেমন মাত্র দিয়ে হয় শোনা মাত্র, বলা মাত্র, খাওয়া মাত্র, যাওয়া মাত্র, এরকম। প্রায় দেওয়া কী হয়, জীবিত প্রায়, মৃত প্রায়, মার্তণ্ড প্রায়। শুদ্ধ দিয়ে কী হয়, পৃথিবী শুদ্ধ, গ্রাম শুদ্ধ, দেশ শুদ্ধ। তখন আমার মুখস্থ হয়ে গেছে। নিব দিয়ে কী হয়, ফ্যান নিব, চন্দ্র নিব, এরকম অনেক কিছুই হয়, হ্যাঁ। দেখো আমরা যাই পরে স্লাইডগুলো দিচ্ছি। মাত্র, মাত্র, মাত্র থাকলেই মাত্রর পরিবর্তে বেশ বাক্যে বসবে কি কেবল। এই দেখো মাত্রর পরিবর্তে আসবে কি কেবল। তাহলে দেখো দর্শন মাত্র, যেহেতু মাত্র আছে শব্দ শেষে কি আছে মাত্র, অবশ্যই হবে কি নিত্য সমাস। আর এই নিয়ে মাত্র থাকলে হবে কি কেবল, এবং দর্শন আছে আগে, দর্শনটা পরে বসবে, এরকম সবগুলো এরকম। দেখো খাওয়া মাত্র, মাত্র যেহেতু মাত্র আছে হবে কি কেবল, আগে আছে কি খাওয়া, সুন্দর করে বসাই দিবা, পরে খাওয়া। দেখো এরকম পাবে সবটি, এই যে বলা মাত্র বা কথা মাত্র নিলাম, হ্যাঁ। মাত্র আছে অবশ্যই হবে কি কেবল, আবার কথা আছে পরে, এরকমভাবে দেখো সবগুলাই, হ্যাঁ। আবার কখনো কিন্তু শুধুমাত্র হবে না, শুধুমাত্র বানানটাই কিন্তু ভুল, অপপ্রয়োগ, হ্যাঁ। এই শুধু অর্থ হচ্ছে কি মাত্র, এই শুধু অর্থ মাত্র, মাত্র অর্থ কি মাত্র, হ্যাঁ। তাহলে দুইটা কি মাত্র হবে না, শুধু অর্থ আবার শুধু ধরতে পারো, বা মাত্র অর্থ কি শুধু ধরতে পারো, হ্যাঁ। তাহলে দুইটা শুধু হবে না, দুইটা মাত্র হবে না, যে কোনো একটা হবে। আমরা কথায় কথা বলি শুধুমাত্র তোমাকেই চাই, শুধুমাত্র তোমাকেই ভালোবাসি, এরকম। এই বাক্যটাই কিন্তু ভুল। আবার কেবলমাত্র বলি, কিন্তু কেবলমাত্র আসলাম বলে কি কথায় কথায় আমরা বলি কেবলমাত্র আসলাম, এই দুইটা শব্দ ভুল। কেবল মানেও মাত্র, কেবল মানেও মাত্র, মাত্র মানেও মাত্র, হ্যাঁ। আবার কেবল মানে কেবল ধরতে পারো, মাত্র মানেও কেবল, তাহলে কি দুইটা হবে না, হবে কি মাত্র হবে, হ্যাঁ। শুধু মাত্র দিবা, না হয় কেবল দিবা। আচ্ছা এরপর প্রায় দিয়া, প্রায় যদি দেখো কখনো কখনো প্রায় দেখলে বেশ বাক্য হবে কি মতো, যেমন জীবিত প্রায়, জীবিতের মতো, প্রায় আছে, প্রায়টা পরে বসবে, আর আগে যেটা আছে ওটা জীবিত, এর সাথে হবে জীবিতের, মৃত প্রায় মৃতের মতো, মার্তণ্ড প্রায় মার্তণ্ডের মতো, হুম। এরপর শুদ্ধ, শুদ্ধ দিয়ে হয় কি শুদ্ধ যদি দেখো তাহলে দিবা কি সমস্ত পৃথিবী শুদ্ধ, সমস্ত পৃথিবী, যেহেতু শুদ্ধ আছে আগে, শুদ্ধটা আগে হবে সমস্ত এবং পৃথিবী, ওইরকম শুদ্ধ আছে দেশ। গ্রাম শুদ্ধ, শুদ্ধ সমস্ত, গ্রাম গ্রাম। এরপর নিপ থাকলে কি হবে মতো, চন্দ্র নিপ, তাহলে হবে কি চন্দ্র আছে আগে, চন্দ্রের মতো। ফ্যান নিপ, ফ্যানের মতো, হ্যাঁ ফ্যানের মতো। কুন্দ নিপ, কুন্দের মতো, এরকম, হ্যাঁ। তাহলে দেখো এরকম টেকনিকের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজটি ফলো দিবা এবং আমাদের ইউটিউব চ্যানেল বিদ্যা শিখি সাবস্ক্রাইব করবা। এরপর হচ্ছে আমাদের ক্লাসগুলো আগে পাওয়ার ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিবা। যদি তুমি মনে করো এই ক্লাসটি মাধ্যমে তোমার কোনো বন্ধু উপকৃত হবে, অবশ্যই ক্লাসটি কি শেয়ার করে দিবা। সবাইকে ধন্যবাদ।